মা যশোমতি যদি তোকে চিনত বাবা, তাহলে নবলক্ষণে ধেনু রং ছড়িয়ে গিয়ে তোকে কাছে পারত। আসলে বাবা জগতের বুকে তাকে দেখে সবাই, কিন্তু চিনে পারে জড়ায়, চিনতে পারে না। সত্যি তো বাবা, আমাদের এই দেহে যখন রস শক্তি ক্ষমতা থাকে, তখন কিন্তু আমরা ভগবানের কথা ভুলে যাই। কিন্তু জগতে যখন দুঃখ পাই, কষ্ট পাই, তখন আমরা ভগবানের কথা মনে করি। আজকে দেখবে সুসময়ের বন্ধু অনেকে মিলে, কিন্তু দুঃসময়ের বন্ধু কিন্তু বাবা কেউ মিলে না। আপনার জীবনে যখন অনেক টাকা থাকবে, ধন থাকবে, বিষয় থাকবে, বাসনা থাকবে, আপনি পদে যাবেন বন্ধু পাবে, বাজারে যাবেন বন্ধু পাবে, কিন্তু আপনার জীবনে যেদিন কষ্ট আসবে, দুঃখ আসবে, সেদিন আপনার পাশে কেউ দাঁড়াবে না। কিন্তু একজনে কিন্তু ভুলবে না, সে কি জানো? বলে আসবার কালে যে তোমার হাত দুখানা ধরে ছিল, আমি যেদিন তুমি ভোগের মায়া পরিত্যাগ করে চলে যাবে, সেই তোমার হাত দুখানা ধরে নিয়ে যাবে। এই মায়াবী সংসারের মানুষকে তুমি যতদিন দুহাত ভরে দিতে পারবে, এই মায়াবী সংসারের মানুষ সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু তুমি যদি আর কিছু দিতে পারবে না, সেদিনের মায়া কেউ তোমাকে ভালোবাসবে না। স্ত্রী বলো, পুত্র বলো, স্বামী বলো, কন্যা বলো, এরা কেউ তোমাকে ভালোবাসবে না। তোমাকে তারা ঘরের বাহির করে দিবে, তোমার পাশে কেউ বসবে না। কিন্তু একজন কিন্তু তোমাকে ভুলবে না, সে কি জানো? সে হচ্ছে আমার গোবিন্দ। তোমাকে যখন ঘরের বাহির করে দিবে, তোমার পাশে গিয়ে যখন কেউ বসবে না, সেদিন আমার গোবিন্দ এসে তোমার পাশে বসবে। আমার গোবিন্দ এসে তোমার পাশে বসবে। এই সংসারের মানুষকে যত দিতে পারবে সবাই ভালোবাসবে, কিন্তু যেদিন দিতে পারবে না, সেদিন কেউ তোমাকে আর ভালোবাসবে না। বাবা লেবু, লেবু যে লেবু দিয়ে আমরা অনুসরণ করি, ওই লেবুর খোসাটি আমরা ততক্ষণ পাতে রাখি, যতক্ষণ লেবুর ভিতরে রস থাকে। ওই রসটাকে দিতে দিতে যখন লেবুর ভিতরে আর কোনো রস থাকে না, তখন কিন্তু লেবুর খোসাটা আমাদের পাতে রাখি না, কি করি? আদারে ভেঙে দিই। তখন ওই আদার থেকে লেবুর খোসাটি ডেকে ডেকে বলছে, তুমি এতক্ষণ তোমার পাতে আমাকে রেখেছিলে, আর এখন কেন তুমি আমাকে আদারে ভেঙে দিলে? বলছি আমি এতক্ষণ তোমাকে পাতে রেখেছিলাম কেন জানো? এতক্ষণ তোমার ভিতরে রস ছিল, তাই তোমার আমার প্রয়োজন ছিল। আর এখন তোমার ভিতরে রস না, তাই তোমার আমার আর প্রয়োজন না। তাই বৈষ্ণব কবি বললেন, গো তোমার এই দেহে রস থাকতে থাকতে যতদিন তুমি সংসারকে দিতে পারবে, সংসারের সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু দিতে দিতে যখন তোমার দেহে আর কোনো রস থাকবে না, সেদিন তোমাকে পাতের উপরে লেবুর খোসার মতো তোমাকে আদারে ফেলে দিবে। তোমার কথা কেউ মনে করবে না, আর ওই আদারে বসে তোমার মনে পড়বে, হে দয়াময় দীনবন্ধু, আমি এতদিনে কাদের জন্য কি করলাম? আমি যাদেরকে অপর করতে গিয়ে দয়াময় তোমাকে ভুলে গেলাম। আজ দেখলাম এদের যদি আমি দিতে পারি, তবে এরা ওই সবাই ভালোবাসে। কিন্তু এদের যখন না দিতে পারি, এরা না আমাকে আর কেউ ভালোবাসে না, কেউ আমাকে আর ভালোবাসে না। তাই বৈষ্ণব কবি বললেন, তোমার দেহে রস থাকতে থাকতে তুমি যেহেতু একবার
গোবিন্দের চরণের সেবায় লাগিয়ে দাও। কেননা এই যে মাটির দেহ নিয়ে আমরা এত গৌরব করছি, কিসের দেহ তোমার? যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি চির জন্মের মতো বিদায় নিয়ে চলে যাবে, সেদিন তোমার এই দেহ মাটিতেই পড়ে থাকবে, তোমার সঙ্গে কেউ যাবে না। এই দেহ নিয়ে এত গৌরব করছি, কিসের দেহ তোমার? দক্ষিণ দাদা তারে গানের মধ্যে বলে গেলে, গো এই যে দেহ নিয়ে তো গৌরব করছো, এই দেহটাই যদি কি হবে জানো? ও তোর মাটির দেহ।